আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। 2024 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিতেছিলে, তোমাদের এখানে দেখো পরীক্ষা স্থগিত হয়েছে। তোমাদের স্থগিত পরীক্ষাগুলোর এখন রেজাল্টটা কেমন হবে সেখানে তারা জানিয়েছে শিক্ষা বোর্ড যে এইচএসসিতে সাবজেক্ট ম্যাপিং নিয়ে উপদেষ্টারা আলোচনা করেছে এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্টটা তৈরি হবে এবং অনুষ্ঠিত হওয়া পরীক্ষার নম্বর যে কটা পরীক্ষা তোমার হয়ে গেছে, যেমন ইংরেজি, আইসিটি, বাংলা এগুলো হয়ে গেছে, এইগুলোর যে নাম্বার পেয়েছো তুমি পরীক্ষা দিয়ে সেটা নেওয়া হবে। আর যেই পরীক্ষাগুলো হয় নাই সেই পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে করা হবে। এখন সাবজেক্ট ম্যাপিংগুলো কোথা থেকে আনবে? এসএসসির রেজাল্ট থেকে। এসএসসির রেজাল্ট যদি কারো খারাপ হয় সেক্ষেত্রে তোমার জেএসসির রেজাল্ট যদি ভালো থাকে সেখান থেকে আনা হবে রেজাল্টটা তোমার। তাই এখন এর ভিতরে আমি দেখেছি অনেক জায়গায় অনেকে দাবি করেছো, ফেসবুকেও দেখেছি যে অনেকের দেখো এসএসসির রেজাল্ট খারাপ আছে। এখন তারা দাবি করতেছো তোমরা যে আমরা কলেজে একটা টেস্ট পরীক্ষা দিয়েছি, কলেজের টেস্ট পরীক্ষা যেটা দিয়েছো সেটার অনুযায়ী তোমাদের পয়েন্ট দিতে বলতেছো যে কলেজের টেস্ট পরীক্ষায় যেটা পেয়েছি সেই অনুযায়ী আমাদের রেজাল্ট দেওয়া হোক। আসলে এটা যারা বলতেছো তাদেরকে আমি বলি, দেখো তোমাদের যা করেছো, যা অটোপাস পেয়েছো, অটোপাস বলতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পেয়েছো, এটাও যা হবে তার চাইতে তোমার বেশি লস হবে যদি তোমার কলেজের টেস্ট পরীক্ষা অনুযায়ী রেজাল্টে হয়। কারণটা কি? কারণটা হলো দেখো কলেজে সাধারণত শিক্ষকরা একটু নাম্বার কম দেয়, তারা একটু কম নম্বর দিয়ে থাকেন, ভালো করে পেপার দেখে। কারণ কলেজের টিচাররা পেপার দেখে সাধারণত তোমাদের নিজেদের কলেজের, তাই বিভিন্ন কলেজের পেপার দেখা হয় না, তারা ঠান্ডা মাথা পেপার দেখে। যার কারণে তোমার দেখো, তুমি খোঁজ নিয়ে দেখো তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট কিন্তু অনেক খারাপ। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের টেস্ট পরীক্ষার চাইতে বোর্ড পরীক্ষায় বেশি রেজাল্ট ভালো হয়। এখন যারা দাবি করতেছে নতুন করে আবার একটা দাবি তুললো না, এখন এটা নিয়ে আবার আন্দোলন হলে তারা কিন্তু মেনে নিবে এটা। যার কারণে বোর্ডগুলো কষ্ট করতে চাইবে না, কষ্ট করে সাবজেক্ট ম্যাপিং তারা না করে কিন্তু টেস্ট পরীক্ষার রেজাল্ট অনুযায়ী দিয়ে দিতে পারে। দিয়ে দিলে অনেক ভালো স্টুডেন্টের কিন্তু লস হবে, খারাপ স্টুডেন্টেরও লস হবে, ভালো স্টুডেন্টেরও লস হবে। কারণ টেস্ট পরীক্ষার রেজাল্ট অনেকেরই খারাপ রয়েছে। যার কারণে এটা করো না। দেখো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কীভাবে রেজাল্টটা দেয়, কারণ তোমাদের পক্ষেই আছে শিক্ষা বোর্ড এটাও জানিয়েছে যে কারো যদি এসএসসির রেজাল্ট খারাপ থাকে তাহলে আমরা তার জেএসসির রেজাল্ট, তোমরা কিন্তু জেএসসি পরীক্ষা দিয়েছো, সেই জেএসসির রেজাল্টটা কাউন্ট করা হবে। তাহলে এখানে তোমার সমস্যাটা কি? তুমি আবার নতুন করে বলতেছো কেন যে তোমার টেস্ট পরীক্ষার অনুযায়ী রেজাল্ট দেওয়া হোক? এটা বইলো না কেউ, এটা ছড়াইও না ফেসবুকে। কেন? কারণ হচ্ছে যাদের আবার এসএসসির রেজাল্ট খারাপ আছে, জেএসসির রেজাল্ট খারাপ আছে, তাদের অনেকের আবার টেস্ট পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, তারা কিন্তু আবার টেস্ট পরীক্ষার রেজাল্টের জন্য আন্দোলন শুরু করবে। তখন সেটা মেনে নিলে আবার আরেকটা ঝামেলা। আর একদিকে বন্যা, দেশের অবস্থাও ভালো না, তার ভিতরে এত ঝামেলা করো না। তোমরা ঠান্ডা মাথায় থাকো, দেখো এখন সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তারা কিভাবে রেজাল্টটা দেয়। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবার রেজাল্ট ভালো হোক এবং সবার জন্য দোয়া রইল।